তাহলে এই কথা খুবই স্পষ্ট যে কাজগুলো যারা করছে তারা কিন্তু নির্বাচনকে যারা নষ্ট করে যারা উপকৃত হয়, যাদের স্বার্থ রক্ষা হয়, সেটা আপনি সরকারের ভেতরে ছোট সরকার বলি, রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক দল বা গোষ্ঠী, বাইরের প্লেয়ার যেটাই বলি না কেন, তাদের ভেতরে যাদের চেষ্টাটা আছে মূলত যে নির্বাচনকে অনিশ্চিত করার মধ্য দিয়ে তারা একটা সুবিধার জায়গাতে থাকতে চায়, সেটা কি সেটা বলা বোধহয় খুব বেশি প্রয়োজন নেই, আমরা সবাই বুঝি এটা। তাদেরই কিন্তু বলতে পারি যে এটা এই তাদের প্রত্যাশার পূরণের কাছাকাছি নিয়ে যাওয়ার কাজটা হচ্ছে। হাদি কি নির্বাচন বিরোধী কেউ ছিল? না, হাদি নির্বাচনের জন্যই প্রচার করছিল। হাদি নির্বাচনের একজন বলতে গেলে সামনের সারির মানুষ, নির্বাচনের প্রচারে ছিলেন। ওই দিন একটা শুক্রবার হওয়ার পরেও তিনি সেই দিনে ছুটির দিন হওয়া সত্ত্বেও তিনি নামাজের পর, জুমার নামাজের পর প্রচারে নেমেছিলেন। সেই মানুষটি চলে যাওয়ার পরে তো আমাদের প্রথম কথাই হওয়া উচিত ছিল যে হাদির যে অসম্পূর্ণ কাজ যেটা আছে সেটা আমরা সম্পন্ন করবো, কাজটা করবো, অর্থাৎ নির্বাচনের মুখিতার জায়গায় থাকবার কথা ছিল। সেই জায়গায় বিপ্লবের শব্দ আসছে কেন? অর্থাৎ হাদি আর এখানে কোনো প্রাসঙ্গিকতার জায়গা নেই। হাদি এখন ক্যাশ হয়ে গেছে অন্যদের কাছে যারা এটাকে ব্যবহার করতে চায় তাদের মধ্য দিয়ে, এবং সেটা খুবই আমরা একটা বলতে হয়তো খারাপ শোনাবে, একটা অনির্বাচিত সরকার দীর্ঘায়িত হলে যে সমস্যাগুলো একটা দেশ পৃথিবীতে, আমরা অনেক উদাহরণ এগুলোর আছে, সেগুলো কিন্তু আমরা তার মুখোমুখি হচ্ছি। এই যে ব্যর্থতার কথা বলতে হচ্ছে, আমরা বলছি যে মব নিয়ন্ত্রণ হচ্ছে না, গোয়েন্দা নজরদারিতে কোনো ব্যর্থতা ছিল কিনা, বা আইন শৃঙ্খলা বাহিনী বা প্রতিরক্ষা বাহিনী যারা আছেন তারা একটা মবকে নিয়ন্ত্রণ করতে পারছে না, এইগুলোর বার্তার মধ্যে দিয়ে আমরা কিন্তু প্রকারান্তরে রাস্তার একটা ভঙ্গুরতাকে ক্রমান্বয়ে দেখাবার চেষ্টা করছি। অর্থাৎ পুরো ব্যাপারটা হচ্ছে এরকম যে বাংলাদেশ এমন কোনো একটা সফলতার রাস্তাতে নেই, আমরা প্রতিটি পদক্ষেপে যেন সব জায়গায় শুধু ব্যর্থতা দেখছি, এবং সেগুলোকে যারা ক্যাশ করছে, আমরা কি বিচারহীনতাটাকে বিপ্লব এই শব্দগুলোকে কিন্তু আমরা কি একাকার করে ফেলবো? যে বিপ্লবের নাম কি শুধুমাত্র একটা মব সৃষ্টি করে ধ্বংসাত্মক কাজ করে নাম বিপ্লব? তাহলে তো বিপ্লব কথাটার কিন্তু খুব জলো হয়ে যায়। পৃথিবীতে যারা বিপ্লব করেছেন তাদেরকে কিন্তু আমরা সত্যিকার অর্থে সম্মানিত করার চাইতে অসম্মানিত করে ফেলবো। আমাদের কথা এখানে খুব পরিষ্কার, আমরা মনে করি যে এইগুলো সমস্ত কিছু হচ্ছে একটা নির্বাচনকে নষ্ট করার প্রক্রিয়া। সেক্ষেত্রে যেমনটি মুক্তিযোদ্ধা রশিদ রমিও বলছিলেন যে দুটি দেশ থেকে প্রমোট করা হচ্ছে, আপনারাও কি তাই মনে করেন কিনা? যদি তাই হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের আমরা কোনো দেশের ব্যাপারে, যেহেতু একটা রাজনৈতিক দল হিসেবে আমাদের তো অকাট্য প্রমাণের কাছে থাকতে হবে, আমরা তো সরকারি নেই, সুতরাং স্পেকুলেশন করাটা হয়তো আমাদের জন্য খুব ঠিক কাজ হবে না। কিন্তু আমরা জানি যে এই জায়গাতে দেশের বাইরেও এই জায়গাতে যারা আছে, যাদের স্বার্থের সংশ্লিষ্টতা এখানে আছে, তারা এই জায়গাতে প্লেয়ার হতেই পারে। তো আমরা যেটা মনে করি যে আমাদের এই মুহূর্তে যেটা আপনি যদি বলেন যে করণীয় বলতে যেটা বুঝাই, সেটা হচ্ছে যে আমরা অপেক্ষা করছি আর কয়েক ঘন্টার জন্য, যখন আমরা মনে করছি যে অনেকে হয়তো বলবেন যে জনাব তারেক রহমানের প্রত্যাবর্তনের সাথে আমরা সম্পর্কিত করছি কিনা। একটা বিষয় কিন্তু দেখবার আছে যে এই সমস্ত ঘটনাগুলোকে দেখিয়ে তাকে কিন্তু প্রকারান্তরে আতঙ্কিত করবার একটা চেষ্টা হতেই পারে মনে হয়, কিন্তু উনি কিন্তু অসম সাহসিকতার সাথে যেদিনই ঘটনাটি হয়েছে সেদিনই কিন্তু উনি তার রেগুলার প্রোগ্রামের মধ্যে সেই ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন, যে ওসমান হাদির উপর যে আক্রমণটা হয়েছে তার বিচার দাবি করেছেন, দোষীদেরকে শাস্তি চেয়েছেন উনি। যদিও একটা চক্রান্ত ছিল যে এটা আমাদের একজন ওই জায়গায় মনোনীত প্রার্থীর উপরে পুরো ঘাড়ে চাপিয়ে দেওয়ার একটা কদর্য চেষ্টা আমরা দেখেছি, এটা যদিও সেটা খুব বেশিক্ষণ ধোপে টেকেনি, কিন্তু তার সত্ত্বেও এই চেষ্টাগুলো কিন্তু বুঝিয়ে দেয় যে আমরা টার্গেট। তো আমরা মনে করি যে জনাব তারেক রহমান খুবই যৌক্তিকভাবে ওই দিনটিতে ঘোষণা করেছেন যে হাদির মতন যারা জুলাই বিপ্লবের যারা অগ্রসৈনিক ছিলেন, এটা কি প্ল্যান করে ওই দিনই ঘোষণা দেয়া? এবং এটা নিয়ে অনেকে বলছে যে ঠিক ওই দিনই কেন ঘোষণাটা দেয়া হলো, সেই আলোচনাটা হচ্ছে। প্ল্যান করা নয়, তবে বরং জনগণকে আশ্বস্ত করা এটা যে বাংলাদেশের সত্যিকার অর্থে বৃহত্তম দলের যিনি নেতা, তিনি এই সমস্ত কাজ বা এই সমস্ত কাপুরুষিত আক্রমণে তিনি ভীত নন, তিনি সামনে এসে নেতৃত্ব দিতে পারবেন, এবং তিনি সত্যিকার অর্থে বাংলাদেশে এসে এটিকে প্রমাণ করবেন যে নির্বাচনমুখী একটা রাজনৈতিক দল তাদের ঘোষণাটা সেদিনই হবার কথা ছিল, আপনি সেটাই বলতে চাইছেন? হ্যাঁ, উনি সেদিন এটা দিতেন, বরং বলতে পারি আমরা যে সেই দিন তার এই যে ঘোষণাটা এটা বিলম্বিত হয়নি বা উনি থেমে যাননি এক্ষেত্রে, যে এই ঘটনা তাকে থামাতে পারেনি, সেটি বরং তার এই ঘোষণাটা যে ব্যাপারটা ছিল সেটাকে উনি কন্টিনিউ করেছেন, এটা কিন্তু থেমে যাননি ওই জায়গায়, সেটি বরং মনে করি যে অনেক বেশি গুরুত্বপূর্ণ।